50,000 কর্মীর পরিবার করুণ অবস্থায় আছে বলেছে আওয়ামী লীগ। আমরাও দুর্গা উৎসব করি, ভারতে ইলিশ পাঠাতে পারবো না। শেখ হাসিনা আদৌ কি পদত্যাগপত্র জমা দিয়েছেন? প্রশ্ন তুলেছেন ফরহাদ মজহার। ভারতে বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। জামায়াত ক্ষমতায় গেলে জঙ্গি মুক্ত হবে বাংলাদেশ। পদ্মা সেতু 2 মুরালে ব্যয় 117 কোটি টাকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 50,000 কর্মীর পরিবার করুণ অবস্থায় আছে বলেছে আওয়ামী লীগ। তৃণমূলের প্রায় 50,000 কর্মী করুণ অবস্থায় রয়েছে। তারা তাদের পরিবারগুলোকে বাঁচাতে অনুরোধ করেছে। কর্মীদের অনেকেই হামলা, মামলা ও গ্রেপ্তারের কারণে বাড়িতেও অবস্থান করতে পারছে না। আজ আওয়ামী লীগের ভেরিফাইড পেজে একটি পোস্টের মাধ্যমে এইসব তথ্য জানা যায়। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের জন্য জরুরি তথ্য জানিয়ে পোস্টে লেখা হয়েছে, সারা দেশ থেকে অনলাইনেই জুলাই, আগস্ট পুরো মাস এবং চলতি সেপ্টেম্বর মাসে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলা, গণহত্যা, লুটপাট এবং অগ্নিসংযোগ ও ভাঙচুরের তথ্য আমরা সংগ্রহ করেছি, যা এখনও চলমান। দেশের প্রতিটি জেলা, মহানগর, উপজেলা, ইউনিয়ন, এমনকি কয়েক হাজার ওয়ার্ড পর্যায়েও হামলা হয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর। তাদের সবকিছুই লুট করেছে বিএনপি, জামায়াতের সন্ত্রাসীরা। মহানগর ও জেলা, উপজেলা পর্যায়ে এক একজন নেতাকর্মীর বিরুদ্ধে আছে 5 থেকে 10টি মিথ্যা মামলা। এদিকে আমরাও দুর্গা উৎসব করি, ভারতে ইলিশ পাঠাতে পারবো না। এবারের দুর্গা উৎসবে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী সহ অন্যান্য নাগরিকরা যেন ইলিশ মাছ খেতে পারেন, সেজন্য ভারতের চেয়ে দেশের জনগণকে প্রাধান্য দেয়া হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এর মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেন, আমরা ক্ষমা চাচ্ছি, কিন্তু আমরা ভারতে কোনো ইলিশ পাঠাতে পারবো না। এটি দামি মাছ, আমরা দেখেছি আমাদের দেশের মানুষই ইলিশ খেতে পারেন না, কারণ সব ভারতে পাঠানো হয়। যেগুলো থাকে সেগুলো অনেক দামে খেতে হয়। আমরাও দুর্গা উৎসব পালন করি, আমাদের জনগণও এটি উপভোগ করবে। শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18কে দেওয়া এক সাক্ষাৎকারে মৎস্য উপদেষ্টা এই কথা বলেন। বন্ধুত্বের নজির হিসেবে দুর্গাপূজার সময় সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী হাসিনা 4,000 টন ইলিশ মাছ ভারতে পাঠাতেন। হাসিনার এই উদ্যোগের সমালোচনা করেছে মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেছেন, ভারতে মাছ পাঠানোর কোনো প্রয়োজনীয়তা ছিল না। ভারতের সঙ্গে ভালো সম্পর্কের কথা বলে তার মাছ পাঠানো ঠিক হয়নি। তিনি বাংলাদেশের মানুষের প্রয়োজনীয়তাকে উপেক্ষা করেছেন। মৎস্য উপদেষ্টা বলেছেন, ইলিশ নিয়ে ভারতের কোনো ইস্যু সৃষ্টি করার দরকার নেই। যদি তারা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায়, তাহলে তাদের তিস্তার পানি বন্টনের সমস্যার সমাধান করা উচিত। এদিকে শেখ হাসিনা কি আদৌ পদত্যাগপত্র জমা দিয়েছেন? প্রশ্ন তুলেছে ফরহাদ মজহার। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান হাসিনা, কিন্তু তিনি পদত্যাগপত্র আদৌ জমা দিয়েছেন কিনা এ নিয়ে প্রশ্ন তুলেছে দেশের বিশিষ্ট কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। বুধবার ঢাকা কলেজের শহীদ আনম নজিবউদ্দিন খান খুররম অডিটোরিয়ামে অভ্যুত্থান পরবর্তী কেমন বাংলাদেশ চায় শীর্ষক মত বিনিময়ে এই প্রশ্ন তোলেন তিনি। ফরহাদ মজহার বলেন, ফ্যাসিস্ট নিজেকে সংবিধানের মধ্যে হাজির রেখেছে, এই রাষ্ট্রটাও শেখ হাসিনার সংবিধানের মধ্যে হাজির হলো। গণ অভ্যুত্থানের পর শপথ নিয়েছেন অন্তর্বর্তী সরকার। শপথে বলা হয়েছে, না, আমি শেখ হাসিনার সংবিধান রক্ষা করব। এখনও তো তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, শেখ হাসিনাই প্রধানমন্ত্রী। আপনারা কেউ শেখ হাসিনার পদত্যাগপত্র জমা দেখেছেন? তিনি আরও বলেন, যারা ক্ষমতায় তারা কাগজটা দেখুক না কোথায় পদত্যাগ করেছেন। চিন্তা করে দেখুন ষড়যন্ত্র কত দূর। যে কোনো মুহূর্তে একটি স্বাক্ষরের দ্বারা এই সরকার বাতিল হয়ে যেতে পারে।
বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কিন্তু প্রেসিডেন্ট, বাকিরা কিন্তু তার উপদেষ্টা। তরুণদের রাজনীতি শিখতে ও বুঝতে হবে মন্তব্য করে এই রাষ্ট্রচিন্তক বলেন, জনগণ যখন উত্থিত হয় তখন তাকে গণতন্ত্র বলে। গণতন্ত্রের আইন পরিভাষা জনগণের অভিব্যক্তি। আমাদের বিভিন্ন দোষ আছে, সেগুলো কাটাতে হবে। আমাদের বুঝতে হবে রাষ্ট্র ও সরকার এক নয়। বিগত সময়ে পুলিশ সরকারের ছিল, রাষ্ট্রের নয়। রাষ্ট্র গঠন করতে হবে আগে। তিনি বলেন, আমরা এখনো রাষ্ট্র গঠন করতে পারিনি। 1972 সালের সংবিধান পাকিস্তানের সংবিধান আইনের ভাষায়। এই সংবিধান এখন ছুঁড়ে ফেলে দিতে হবে। তখন আপনারা বসে আছেন, এখন আমাদের প্রধান কাজ হওয়া দরকার ছিল সংবিধান সংস্কার। ফরহাদ মজহার বলেন, অভ্যুত্থান পরবর্তী কেমন বাংলাদেশ চাই সেটা আমাদের উপর নির্ভর করবে। আমরা যখন গণ অভ্যুত্থান করেছি তখন কিন্তু আমাদের ভাবতে হয়েছে, পরিকল্পনা করতে হয়েছে, লক্ষ্য বিশিষ্ট রাখতে হয়েছে, শত্রু চোখের পানি সচেতন থাকতে হয়েছে, যার ফলে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছেন। তিনি আরো বলেন, আগামী দিনে আমরা কি করব এবং কেমন বাংলাদেশ চাই সেই প্রশ্নটি আমরা তুললাম। সেটি আমাদের লক্ষ্যের উপর নির্ভর করছে। আমরা কোথায় যেতে চাই এবং আমাদের দৃষ্টি কোথায় নিবদ্ধ, সেটি করতে পারলে আমরা লক্ষ্য পূরণে দ্রুত অগ্রসর হব। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে অনুভূতি প্রকাশ করেন 5ই আগস্ট বিজয় মিছিল থেকে পুলিশের গুলিতে শহীদ সাব্বির হোসেন রনির বাবা মহিউদ্দিন আহমেদ। এছাড়া আলোচনা সভায় বক্তব্য দেন কবি ও সাহিত্যিক আব্দুল হাই শিকদার, ডেইলি স্টারের বাংলা বিভাগের প্রধান ইমরান মাহফুজ, হিউম্যান রাইটস অ্যাক্টিভিটির সায়েদ আব্দুল্লাহ প্রমুখ। এদিকে ভারতে বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুপচাপ বসে নেই বলে মন্তব্য করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। বলেছেন, সেখানে বসে স্বৈরাচার শেখ হাসিনা দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই কথা বলেন তিনি। সেলিমা রহমান বলেন, কারণ এখন স্বৈরাচারের দোসররা চুপচাপ বসে নেই, তারা বিভিন্ন জায়গায় উস্কানি দিয়ে বিশৃঙ্খলা করার এবং ঘেরাও করার চেষ্টা করছে। ভারত কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই ফারাক্কা বাঁধ খুলে দিয়েছে, বাংলাদেশের উত্তর অঞ্চলকে বন্যায় ভাসিয়ে দিয়েছে। প্রতিবেশী দেশ বিভিন্নভাবে তাদের ষড়যন্ত্র চক্রান্ত অব্যাহত রেখেছে। এই জন্য বিভেদ নয়, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, খুনিদের ভারতে যেতে কারা সহায়তা করেছে তাদের খুঁজে বের করুন। কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশের ছাত্র জনতা ও রাজনীতিবিদ সহ সবাই মাঠে নেমেছিল, কারণ স্বৈরাচার সরকারের পতন ঘটাতে হবে। গত 15ই এপ্রিল জনগণ কথা বলতে পারেনি, তরুণ প্রজন্ম ভোটার হয়েছে কিন্তু ভোট দিতে পারেনি। বারবার বিনা ভোটে ক্ষমতায় এসেছিল অবৈধ সরকার। তিনি আরো বলেন, ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করেছিল শুধুমাত্র ক্ষমতা ধরে রাখতে। হত্যার পর লাশ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। অনেক শিশু তার বাবাকে হারিয়েছে। তারা কিভাবে বাঁচবে? গত 15 বছর গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বিএনপির অনেক নেতাকর্মী জীবন দিয়েছে। বহু ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। তাদের স্যালুট জানাই এবং গভীর শ্রদ্ধা জানাই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।